অভ্রর মেহেদী হাসানকে থামাতে চেয়েছিলেন বিজয়ের মোস্তফা জব্বার, এনেছিলেন পাইরেসির অভিযোগ। একের পর এক উকিল নোটিশ পাঠিয়ে হয়রানি করেছিলেন অভ্র কিবোর্ড সফটওয়্যারটির প্রতিষ্ঠাতাদের, এমন তথ্য উঠে এসেছে বিবিসি বাংলার প্রতিবেদনে। এতে বলা হয়, অভ্র সফটওয়্যারের আগে বাংলা লিখতে ব্যবহার করা হতো সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের বিজয় কিবোর্ডটি। 1988 সালের 16 ডিসেম্বর বাজারে আনা হয় বিজয় কিবোর্ড। আনন্দ কম্পিউটার্সের প্রধান নির্বাহী হিসেবে পরের বছরই সেটিকে কপিরাইট করিয়ে নেন মোস্তফা জব্বার। বিজয়কে বাজারজাত করেন বাণিজ্যিক সফটওয়্যার হিসেবে। এতে বাংলা লিখতে গেলে ব্যবহারকারীদের গুনতে হতো মোটা অঙ্কের টাকা। বাংলা কিবোর্ড ব্যবহারকারীদের জন্য 2003 সালে বিনামূল্যের কিবোর্ড প্রতিষ্ঠার কাজ শুরু করেন মেহেদী হাসান। শুরুতে কেবল টেকনিক্যাল সমস্যা সমাধানের জন্য ফোরাম তৈরি করলেও ধীরে ধীরে সেখান থেকেই পূর্ণাঙ্গ যাত্রা শুরু করে অভ্র কিবোর্ড। ভাষা হোক উন্মুক্ত প্রতিপাদ্য নিয়ে ফ্রি সফটওয়্যার হিসেবে 4 সহযোগীকে নিয়ে অভ্র সফটওয়্যারটি বাজারজাত করেন মেহেদী হাসান, অর্থাৎ এটাকে বিনামূল্যে ইচ্ছে মতো ব্যবহার ও বিতরণ করা যায়। প্রথম দিকে অভ্রর চেয়ে বাংলা লেখার ক্ষেত্রে বিজয়কেই প্রাধান্য দেওয়া হলেও দ্রুতই বিজয়কে পিছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে মেহেদী হাসান খানের অভ্র কিবোর্ড। ফোনেটিক লেআউটের কারণে সহজেই ইংরেজি কিবোর্ড ব্যবহার করে বাংলা লেখার সুবিধার কারণে মোবাইল কিবোর্ড হিসেবে পছন্দের তালিকায় শীর্ষে উঠে আসে অভ্র। এছাড়া ইউনি বিজয় ব্যবহার করে বিজয় কিবোর্ডের সুবিধা পাওয়ায় মোস্তফা জব্বারের বিজয় ব্যবহারকারীরাও অভ্র ব্যবহারের দিকে ঝুঁকতে শুরু করেন। বিপত্তির শুরু হয় এখানেই। 2010 সালে প্রথম অভ্র কিবোর্ড বা সফটওয়্যারটি মোস্তফা জব্বারের রোশানলে পড়ে। হাসিনা সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে জব্বার ইঙ্গিত করেন হ্যাকাররা তার বিজয় সফটওয়্যারটি চুরি করে ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে। সংবাদপত্রে এক নিবন্ধে তিনি অভ্র কিবোর্ডকে পাইরেটেড সফটওয়্যার হিসেবে উল্লেখ করেন। এখানেই থেমে যাননি সাবেক মন্ত্রী মোস্তফা জব্বার। অভ্র ও মেহেদী হাসানকে দমাতে অভিযোগ করেন জাতীয় তথ্য ভান্ডার তৈরির কাজে বাংলাদেশ নির্বাচন কমিশনে অভ্র কিবোর্ড ব্যবহার করা হয়েছে। নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র প্রকল্পে বাণিজ্যিক বিজয় সফটওয়্যারের পরিবর্তে বিনামূল্যে অভ্র ব্যবহার করার কারণে সরকারের প্রায় 5 কোটি টাকা লোকসান হয়েছে বলেও অভিযোগ করেন জব্বার। সে সময় গণমাধ্যম সহ সামাজিক মাধ্যমের বিভিন্ন ব্লগে বিষয়টি নিয়ে তোলপাড় চলে। অনেকের লেখায় বলা হয়, ক্রমাগত হুমকি, উকিল নোটিশ পাঠানো হয়েছিল বিনামূল্যের সফটওয়্যার প্রতিষ্ঠান অভ্রকে। এক পর্যায়ে বিজয়ের স্বত্বাধিকারী হিসাবে অভ্রর বিরুদ্ধে কপিরাইট অফিসে আইন ভঙ্গের অভিযোগ করেন জব্বার। তার দাবি, অভ্র সফটওয়্যারের সাথে ইউনি বিজয় নামে যে কিবোর্ড লেআউট সরবরাহ করা হয় এটি পেটেন্টকৃত বিজয় কিবোর্ড লেআউটের নকল। এই অভিযোগের ভিত্তিতে কপিরাইট অফিস মেহেদী হাসান খানকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। ওই নোটিশের পর সময় চেয়ে আবেদন করেন মেহেদী হাসান। তাকে 2010 সালের 23 মে পর্যন্ত সময় দেওয়া হয়। পরবর্তীকালে ঢাকা আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অফিসে মেহেদী হাসান খান ও মোস্তফা জব্বারের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। অভ্রের আরেক সহযোগী প্রতিষ্ঠাতা তানবিন ইসলাম সিয়াম বলেন, আইনি নোটিশের পর অভ্র কিবোর্ড থেকে ইউনি বিজয় দিয়ে লেখার লেআউট সরিয়ে ফেলা হয়। যারা বিজয় থেকে ইউনিকোডে টাইপ করতে পারতেন না তাদের সুবিধার জন্যই ওই লেআউট তৈরি করা হয়েছিল। মোস্তফা জব্বারের বিজয় কিবোর্ডের সঙ্গে কিছু অংশে মিল থাকলেও দুটি কখনোই এক ছিল না বলেও দাবি করেন তিনি। অভিযোগকারী পক্ষের সাথে সমঝোতার পর অভ্র পরবর্তী ভার্সনে আর লেআউটটি রাখেনি। এত বাধা বিপত্তি পেরিয়েও অভ্রর জনপ্রিয়তায় আঁচ লাগেনি, এগিয়ে গেছে বুক চেতিয়ে। ঠিক তার শিরোনামের মতোই উন্মুক্ত ও বিনামূল্যে ছড়িয়ে দিয়েছে বাংলা লেখার সহজ কিবোর্ডটিকে। তারই সম্মানে এবারের 21শে পদকের জন্য মনোনীত করা হয়েছে অভ্রর অন্যতম প্রতিষ্ঠাতা মেহেদী হাসান খানকে। তবে তিনি একা সে পুরস্কার নিতে অস্বীকৃতি জানানোয় দলগতভাবে মেহেদী হাসানের 4 সহযোগীকে 21শে পদক দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার।